নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো গলদা চিংড়ি দিয়ে মোচার সবজি। তো এই সবজিটা আমি কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, আর আমার পাশে থাকবেন। তা চলেন শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে দুটো মোচা নিয়ে নিয়েছি, আর ওইদিকে মা চিংড়িগুলো বেছে নিচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন বন্ধুরা, কত বড় বড় সাইজের গলদা চিংড়ি। মার চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, এখন আমার সঙ্গে মোচাগুলো বেছে নেবে। নেন, মোচাগুলো বেছে নেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখেন আমি কিভাবে বাছছি আর মা কিভাবে বাছছে, ওটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি জানতাম না ওই টেকনিকটা। বন্ধুরা, আপনাদের কাছে যদি সময় কম থাকে, মা যেভাবে বাছছে আপনারাও সেভাবে বেছে নেবেন মোচাগুলো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ওই শীষটা বেরিয়ে আসছে। সম্পূর্ণ মোচা বাছা হয়ে গেছে, এখন মা এগুলো ধুয়ে কেটে দিবে। বন্ধুরা, ওইদিকে মা মোচাগুলো কাটছে, আমি ততক্ষণ বসে না থেকে মশলাগুলো ভেজে নিই। গোটা ধনে, জিরে, মশলাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বন্ধুরা, মোচাগুলো কাটা হয়ে গেছে, এখন সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। এখন একটু হলুদ দিয়ে একটা সিটি মেরে নেব। মোচাটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি ভেজে রাখা মশলাটা বেটে নিচ্ছি। বন্ধুরা, এর আগেও আমি মোচার একটা চপ বানিয়ে ভিডিও ছেড়েছি। ওই ভিডিও চপটা খুবই সুন্দর হয়েছে। তো আপনারা যদি এই চপের রেসিপিটা চান, তাহলে ভিডিও শেষে লিংক পাঠিয়ে দেবো আপনাদের কাছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এখন আদাটা বেটে নিচ্ছি। এখন কাঁচা গরম মশলা বেটে নিচ্ছি। আমি মশলা বাটছি, আর এদিকে মা টমেটো আর আলুটা কেটে দিচ্ছে। বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর ওইদিকে মা চলে গেছে নিচে, বলছে তুমি রান্না করো, তারপরে আসছি, তাই বললো। বন্ধুরা, চিংড়ি মাছটা ভেজে নিয়েছে, এখন তুলে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজতে হয় না, না হলে শক্ত হয়ে যায়। বন্ধুরা, মোচার তরকারির মধ্যে যে আলুটা দেবো, সে আলুটা ভেজে নেব। তার আগে আমি সম্বারা দিয়ে নেব। আলুটা আমি আর এক্সট্রা করে ভাজবো না। শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু জিরে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কার গুঁড়ো,
হলুদ, পরিমাণ মতো লবণ, একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেবো টমেটো, লো ফ্লেমে করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা কষে যায়। কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে দেখেন। টমেটো গলে গেছে, এখন সেদ্ধ করা মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করার পরে মোচাটা জল ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি সেটা। এখন মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মোচাটা। ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি একটু। খুব সুন্দর করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একটু মিশিয়ে নিয়েছি, এখন জিরে বাটা আর ধনে বাটাটা এর মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, গলদা চিংড়ি দিয়ে মোচার ঘন্টটা হয়ে গেছে, এখন নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, গলদা চিংড়ি দিয়ে মোচার ঘন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।